বাগেরহাটে বিয়ের একদিন পর বাবা হলো পঞ্চম শ্রেণীর ছাত্র। বাগেরহাটের মোড়লগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রের সঙ্গে বিয়ে পড়ানোর একদিন পরেই সন্তান প্রসব করেছে কথিত স্ত্রী সোনিয়া আক্তার। শুক্রবার রাত 2টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করে সোনিয়া। বৃহস্পতিবার রাতে নিশানবাড়ির ইউপি চেয়ারম্যানের বাসভবনে ডেকে 9 মাসের আত্মসত্ত্বা সোনিয়াকে বিয়ে দেওয়া হয় হাসিব মাল নামের 12 বছরের পঞ্চম শ্রেণীর একই স্কুল ছাত্রের সঙ্গে। তবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় বিয়ের কাবিননামা বাতিল করা হয়েছে বলে দাবি করেছে কাজী আলতাফ হোসেন। বিয়ের একদিনের মাথায় সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকেই এলাকায় লোকজন ভিড় করছে নবজাতককে এক নজর দেখার জন্য। অন্যদিকে কথিত বর ওমাজুরি গ্রামের আব্দুল হাকিম মালের ছেলে হাসিব মাল এই বিয়ে ও সন্তান কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। হাসিবের দিনমজুর বাবা বলেন, আমি গরিব অসহায়, মামলা চালানোর সামর্থ্য নেই আমার, তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি। 2 মাস আগে একটি সালিশি বৈঠকে আমার কাছে 15,000 টাকা দাবি করেছিল ইউপি সদস্য মোহাম্মদ আলম রিধা। ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত 9টায় আত্মসত্ত্বা তরুণী সোনিয়াকে বিয়ে দেওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্র হাসিবের সঙ্গে। নিশানবাড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর নির্দেশে কাজী আলতাফ হোসেন বিয়ে পড়ান। একই সঙ্গে 50,000 টাকা দেনমোহর ধার্য করে কাবিননামায়ও স্বাক্ষর নেওয়া হয় অনেকের। এ বিষয়ে কাজী আলতাফ হোসেন বলেন, আমার দপ্তরে 26 নম্বর রেজিস্টারের 96 পৃষ্ঠায় সোনিয়া ও হাসিবের বিয়ের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই কাবিননামা বাতিল করা হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ছেলে ও মেয়ে উভয়ই খুব গরিব। দুজনের শারীরিক সম্পর্কে ওই মেয়ে আত্মসত্ত্বা হয়ে পড়ে, তাই বিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন। বর হাসিব অভিযোগ করে বলেন, আমার ভাইজি সম্পর্কের ওই মেয়ের কাছে অনেকেই যাওয়া আসা করত। আমি এরকম 7-8 জনকে চিনি। এখন ঘটনাটি অন্যায়ভাবে আমার উপর চাপানো হয়েছে। আমি তো পড়াশোনা করছি, আমাকে এসব থেকে বাঁচানো হোক।